আজকের পর্বে বানাবো ডিম মেথির ঝুড়ো। এইটা একদম দেখো ঝরঝরে হয়েছে এবং খেতে লাগে কিন্তু দুর্দান্ত। তার জন্য প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়েছি, তোমরা মনে করলে সাদা তেল দিয়েও করতে পারো। তার মধ্যে রসুন কুচি দিলাম, রসুনে যেন পুড়ে না যায়, হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলো একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, তার মধ্যে দেবো হলো লঙ্কা কুচি আর টমেটো কুচি, দেবো হলো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজ রসুন কোনোটাই খুব বেশি ভাজার দরকার নেই। আর টমেটোটা যখন দেবো একদম নরম হয়ে গেছে, তখন আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা মেথি শাক এর মধ্যে দিয়ে দেবো। মেথি শাক দিলাম, এরপরে মেথি শাক থেকে জল বেরোতে শুরু করবে। মেথি শাকের জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে মেথি শাক কোনো দিনই তিতো লাগবে না। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে পোলট্রির ডিম ফাটিয়ে নেব। মনে করলে কিন্তু হাঁসের ডিম দিয়ে করতে পারো, দারুণ খেতে স্বাদ হয়। আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। এবার নুন দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এরপর দিয়ে ছড়িয়ে দেবো হলো ধনে পাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি ঘেটে দেবো, যেমন করে এক্সকাম্বল বানাই ঠিক তেমনি করে করা হয়ে গেল। এবার দেখো কিছুক্ষণ পর দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটা ভাত বলো, রুটি বলো বা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। মেথি শাক তো এখন বেশ সস্তা, একদিন বানা।